একটা খরগোশের নিজের ওপর বেশ অহংকার হয়েছিল। সামনে সে যাকেই দেখে তাকেই প্রতিযোগিতার জন্য আহ্বান জানাতো। একটা কচ্ছপ তার এই চ্যালেঞ্জ গ্রহণ করে। প্রথমে খরগোশটি প্রচুর হাসলো, বলতে লাগলো, কি দিনকাল পড়েছে, এখন কচ্ছপও আমার সাথে প্রতিযোগিতা করবে। প্রতিযোগিতা শুরু হলো। খরগোশটি এক নিমেষে কচ্ছপের থেকে অনেক দূরে দৌড়ে গেলেন। পিছনে তাকিয়ে যখন সে আর কচ্ছপকে দেখতে পেল না, তখন সে মনে মনে ভাবতে লাগলো, কচ্ছপের এই পর্যন্ত আসতে অনেক সময় লাগবে, আমি বরং একটু ঘুমিয়ে নেই। এই ভেবে সে একটা গাছের নিচে বসে পড়ল এবং ঘুমিয়ে গেল। এইদিকে কচ্ছপটি ধীরে ধীরে চলতে চলতে এক সময় প্রতিযোগিতা জিতে যায়। অনেকক্ষণ পরে যখন খরগোশটির চোখ খুলল, ততক্ষণে দেরি হয়ে গেছে। কচ্ছপটি না থেমে চলতে চলতে খরগোশকে হারিয়ে দিয়েছে। ধীরে ধীরে কিন্তু না থেমে যে লাগাতার চলতে পারে সে এক না একদিন জিতেই যায়। এইটুকু গল্প আমরা সবাই জানি, কিন্তু এখন শুরু হবে এর পরের কাহিনী। প্রতিযোগিতায় হারার পর খরগোশ নিরাশ হয়ে যায় এবং নিজের হারের ওপর পর্যবেক্ষণ করতে থাকে। সে কেন হারলো? অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর সে বুঝতে পারল যে সে ওভার কনফিডেন্সের কারণে হেরেছে। তাকে তার গন্তব্যে পৌঁছানোর পরেই থামা উচিত ছিল, মাঝখানে নয়। পরের দিন সে আবার কচ্ছপকে দৌড় প্রতিযোগিতার জন্য আহ্বান জানায়। কচ্ছপটি প্রতিযোগিতায় জেতার পর থেকে একটা আলাদা আত্মবিশ্বাস অনুভব করছিলেন, তাই তৎক্ষণাৎ প্রতিযোগিতার জন্য রাজি হয়ে যায়। দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যায় এবং এইবার খরগোশটি না থেমে শেষ পর্যন্ত দৌড়ায় এবং কচ্ছপকে খুব সহজে হারিয়ে দেয়। এই গল্পটি থেকে আমরা যা শিখলাম তা হলো, দ্রুত এবং সবসময় চলমান ব্যক্তি ধীর ব্যক্তির থেকে সবসময় আগে থাকে, অর্থাৎ জিতে যায়। মানে স্লো অ্যান্ড স্টেডি হওয়া ভালো, কিন্তু ফাস্ট অ্যান্ড কনসিস্টেন্ট থাকা আরও বেশি ভালো। কাহিনী এখনো বাকি আছে। এইবার কচ্ছপ কিছু চিন্তা ভাবনা করে এবং বুঝতে পারে যেভাবে প্রতিযোগিতা হচ্ছে এমন করে চললে সে কোনোদিনও জিতবে না। তাই এইবার কচ্ছপটি খরগোশটিকে একটি নতুন প্রতিযোগিতার আহ্বান জানায়। মানে এইবার দৌড়ের যে রাস্তা সেটা নির্ণয় করবে কচ্ছপটি। খরগোশ রাজি হয়ে যায় এবং প্রতিযোগিতা শুরু হয়। খরগোশটি দৌড়তে দৌড়তে হঠাৎ সামনে একটা নদী চলে আসে এবং সে বুঝতে পারে না কি করবে। বেচারা খরগোশকে সেখানেই থামতে হলো, কারণ নদী পার করা তো সে জানতই না। এইদিকে একসময় কচ্ছপটি নদীর সামনে চলে আসে এবং অনায়াসে নদী পার করে প্রতিযোগিতা জিতে গেল। গল্পটি থেকে যা শিখলাম তা হলো, প্রথমে নিজের বল বা শক্তির প্রবণতা সম্বন্ধে জানা উচিত এবং সেই অনুযায়ী কাজ করা উচিত। সফলতা অবশ্যই পাওয়া যাবে। গল্প এখনো শেষ হয়নি। এই যে বারবার প্রতিযোগিতা হচ্ছে খরগোশ এবং কচ্ছপের মধ্যে, এরই মধ্যে তাদের মধ্যে একটা বন্ধুত্বের সৃষ্টি হয়ে যায় এবং তারা একে অপরের শক্তি এবং দুর্বলতা সম্বন্ধে জানতে পারে। তাই দুজনে মিলে বিচার করে যে যদি তারা একে অপরের বিরোধিতা না করে তাদের সহযোগিতা করে, তাহলে তাদেরকে কেউ হারাতে পারবে না। তারা দুজন একটা শেষ প্রতিযোগিতার নির্ণয় নেয়, যেখানে তারা একে অপরের সাথে মিলেমিশে একসাথে দৌড়বে এবং এখন তারা কম্পিটিটর নয়, এখন তারা একটা টিম। প্রতিযোগিতা শুরু হলো। রেডি গেট সেট গো বলার সাথে সাথেই খরগোশটি কচ্ছপটিকে নিজের উপর তুলে দৌড়তে লাগলেন এবং খুব তাড়াতাড়ি নদী পর্যন্ত পৌঁছলো। আর এবার কচ্ছপের পালা। কচ্ছপটি এবার খরগোশটিকে নিজের পিঠের উপর চাপিয়ে নদী পার করে। নদী পার করার পর আবার খরগোশটি কচ্ছপটিকে পিঠে নিয়ে শেষ প্রান্ত পর্যন্ত দৌড়ায় এবং দুজনে একসাথে খুব তাড়াতাড়ি প্রতিযোগিতা জিতে যায়। এর থেকে যা শিখলাম, টিম ওয়ার্ক সবসময় ব্যক্তিগত কার্যের তুলনায় বেশি ভালো কার্যকর হয়। একা তুমি জীবনের প্রতিটি প্রতিযোগিতায় জিততে পারবে না। যদি সবসময় সব ক্ষেত্রে সফলতা চাই, তাহলে তোমাকে দলবদ্ধভাবে কাজ করতে হবে। নিজের দক্ষতার উপর সবারই বিশ্বাস থাকে, কিন্তু তার সাথে অপরের যোগ্যতার উপরও বিশ্বাস রাখতে হবে। আর একটা কথা, খরগোশ কিংবা কচ্ছপ কেউই কিন্তু প্রতিযোগিতা হারার পর নিরাশ হয়ে বসে পড়েনি, বরং নিজের দুর্বলতাগুলিকে চিনেছেন এবং নিজেকে আরো বড় বড় প্রতিযোগিতার জন্য তৈরি করেছেন।